আমার ছেলির জ্বালায় তো কাজ করি করি মরলাম যে আমি বাড়ির দিকে কাজ করছি আবার দিকে তো ধান কাটতি ওই যদি ধান কাটতেও যায় বাড়ির দিকে তাও যদি আমি একটু কাজ করতে পারি ছেলি বেলে তো যাবেও না ওই করি করি দেখো মোবাইল ঘাটছে শুধু খাওয়া আর ঘুমনি আর শুধু মোবাইল দেখা শুধু বন্ধুদের সাথে ঘুরি ঘুরি বেড়ায় এত করি বলছে কোনো কাজ কাম খুঁজছিনি বাড়ির দেখি আব্বা আমাকে সে ভুই কানে কও যাস ও তুই যাবি হ্যাঁ যাচ্ছি সে কাছে কই আমার পরে একটু মনে দরদ হইস নাহলে তো উপজি তার ধান কাটার কথা কবে না তো না রাখবা করবো না ওইটা কাশি দাগ এই দাগ এইখানে আছে হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে আছে নিয়ে যাও যা ধানটা কেটে আয় ওই যে কুড়ির পাশে ওটা রয়েছে ওই ভুটা কেটে আসি যা ওই পুকুরের উপরে ওটা কাজ করিনি যাচ্ছি তাহলে একটু বিশ্রাম নিইনি আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু আব্বা তো বললো যে পুকুরের পাশে ওই জমিটা কাটতি তাই কিন্তু দেখছি দুটো জমি কোইন্ডা কাট হ্যাঁ বুদ্ধি পাইছি এই দুটো আঙুল কামড় দেবো যেটা দেখো বেতা লেগ সেইটা আমাকে ভুই এইটা এই পাশের ভুই আর এইটা এই পাশের ভুই এইটাই ব্যথা লেগে তার মানে এই বই আমাকে আমি ওই পাশে কাটা শুরু করে দিই সর্বনাশ বেলা দুপুর হয়ে গেছে এখন তো না হলেও তো প্রায় 12টা একটা বাজি গেছে সেই সকালবেলা গেছে তাহলে মনে হয় ধান কাটাই মানে হয়ে গেছে যাই দেখি আসি দিন কি অবস্থা কেতে কি হইলো ও তো শালা ছেলি আবার উলট পালট করি ফেলাস কিনা দেখে আসি দিন যাই ভাবিলাম তাই হয়েছে শালা ছেলির বললাম কি আর করলো কি ওর বললাম যে পুকুরি পাশে এই এই ভুঁইটা আমাদের করলো কি লোকের বিষয় ফুলু ভুই ধান কেটে ফেলাই দেখো দিন তাহলে কি ভাবেন দেখো দিন শালা লোকের কাছে বকা শুনি মরছে যে আমার আজকে থামাই দিন ওর এই ফুলো ধান কি এখন কেউ কাটে ওই পাশে দেখো ওই লোকের ধান তাই কি একেবারে পোক্ত হয়ে গেছে তা কাটছে না আর এই ফুলো ধান আমাকে কাটতে কই বাপ কইস কাটি আর তো কাটা হয়ে গেছে করিম আব্বা তুমি আইসাও আমার দেখো সব ধান কাটা হয়ে গে এবার মনে করলাম বাড়ি যাবো এই দেখো সব কাটা শেষ ফিরে আমি হাসপাতালে তো আমি বাড়ি বসে নাকটায় ঘুমুবানি তোর পাঠাইছি তোর আমি কি করেছিস কি লোকের ভুঁইতে ধান ফুলু ধান কেটে কি করেছিস কি কাঁচা ফুলু ধান লোক তো আমার মেরিট হবে না তো কি করেছিস কি আমি বললাম যে পুকুরির পাশে পুরীর ওই পুকুরির পাশে ওই ভুঁইটা আমাদের ওই ভুঁইটা আমাদের লোকের ভুঁইতে ধান ফুলু ধান কেটে কি করেছিস কি তুই লোককে আমার থুবে না আব্বা মানে তুমি না বললে যে পুকুরের পাশে তো পুকুরের পাশে তো দুটোই জমি ছিল তা আমি মনে করো একটা টেকনিক খাটাইলাম যে মানে বন্ধুরা বলে যদি এরম এরম ধরো এই পাশে একটা এই পাশে একটা যেটাই বেশি ব্যথা লাগবে সেইটা মনে করো সেটা ঠিক হয় তো অনেক সময় তো হইস তো তা আমিও এরকম করি এরকম কামড়ালাম তো এই পাশেটা ব্যথা লেগে আব্বা তা আমি এইটা করেছি এইটা কাটিলাম তো এখন এরা যদি আমাকে না হয় তাহলে এটা আব্বা খাই কি তোর নানাগে রে তোর নানাগে জমি তোর নানি দিল না তো সে তোর নানির জমি তাহলে সমস্যা কি এর নানিকে জমি তা আমার তো কিছু খাবে না করিস কি তুই একদিন তুই দেখতে আসিস ফুলু ধান ফুলু ধান তো তুই বুঝিস না আমাদের ধান পেকি গে ওই সব আমাদের ধান সব পেকি গেছে তুই কি করেছিস আমাদের আমার নানি খুব ভালোবাসে এবং নানি আমার কিছু কবে না
নানি কিছু করলে আমি দেখে আনি, তুমি দেখে আনি, বিশ্বাস নাই আমি নানি বাড়ি যাবানি। বলো কি নানি আমি সে ভুল করি, তোমাকে ধান কেটে ফেলাই যাও, কিছু করে না আমার। এই তোর নানির ভুল বলিস ভাই, তোর নানির ভুল হয়ে গেল। এমনি এমনি কি আর তোর নানির ভুই? লোকের ভুই, লোকের ভুই। তুমি তো বললে নানির ভুই, তাই তো আমি বললাম নানি আমার কিছু করবে না। আমি কি মাঠে টাটে আসি? ছেলি তো আমার তো আমি তো মহা জ্বালায় পড়লাম যে আজগির বাড়িতে চল দেখছেন লোকে যদি মাঠে এসে দেখে লোকের ফুলু ধান কেটে ফেলাইছি, আজগির চামড়া পিটির চামড়া আমার তো থাকবে না, সাথে তোরও দেবে চামড়া খুলি। আব্বা তাহলে ওই জমি আমাকে কাদের ও তোর বললাম না ওই পুকুরের পাশে জমি আমাদের। তোর আঙুল তুই বড় আঙুল ধরিস এইবারে, আর ছোট আঙুল ধরিস ওইবারে, তোর ব্যথা লাগবে কোন আঙুল? বড় আঙুল ব্যথা লাগবে না? এতটুকু তোমার মাথায় বুদ্ধি আসে না তোমার? আব্বা? সারাদিন পাগল ছাগল ছেলিগুলির সাথে ঘুরি ঘুরি বেড়াবে, আর পাগল ছাগল কাজ কারবার শিখবে। লিপিলি কাজ বাজ হাট, আর বাড়ি হাট, বাড়ি চল হাট। তোরা ধান কেটে মনে হাট, বাড়ি চল হাট। শোনো তাহলে তোর বাড়ু এই সুজা করবা। আমি একটা বুদ্ধি পাইছি আব্বা, আমি ওই নানি বাড়ি চলে যাচ্ছি। তুমি বললাম কি এখানে আমি আসিনি, আমার ছেলে নানির বাড়ি, আমি নানির বাড়ি চলে গেলাম। এ শোন আমারও নেশাল, এই, নেশাল শিখিস চল।